প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্স এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটি হচ্ছে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, এটা হচ্ছে 5.1। তো তোমরা জানো ফিনান্সিং তিন ধরনের, একটা হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিং, মিডিয়াম টার্ম ফিনান্সিং, আর একটা হচ্ছে লং টার্ম ফিনান্সিং। সো লং টার্ম ফিনান্সিং এর হচ্ছে দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে সাধারণ মানে শেয়ার মূল্যায়ন, আর একটা হচ্ছে বন্ড মূল্যায়ন, শেয়ার ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন। আমরা আজকে এই প্রথম চ্যাপ্টার, সেটি হচ্ছে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন। এই আমরা এই চ্যাপ্টারের কিছু অঙ্ক দেখব। সো এই সাধারণ শেয়ার, আমরা প্রথম যে শেয়ার ভ্যালুয়েশনটা শিখবো সেটি হচ্ছে সাধারণ শেয়ার। এরপরে আমরা দেখবো হচ্ছে অগ্রাধিকার শেয়ার, বা সেটাকে বলে প্রিফার্ড শেয়ার ভ্যালুয়েশন। সো দেখো যে এই সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা মডেল আছে। তো এক নম্বর মডেল হচ্ছে জিরো গ্রোথ মডেল। আমরা জিরো গ্রোথ মডেল সম্পর্কে জানবো, কিছু অঙ্ক দেখব, এবং এর সাথে আর একটা মডেল আছে, সেটি হচ্ছে স্থির প্রবৃদ্ধি মডেল, যেটাকে বলে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। এবং আর একটা মডেল আছে, সেটি হচ্ছে ভেরিয়েবল গ্রোথ মডেল, যেটাকে বলা হয় প্রবৃদ্ধির পরিবর্তনশীল মডেল। এই তিনটা মডেলই আমরা কয়েকটা ক্লাসে দেখব। তো আজকে আমরা প্রথম যে মডেলটা দেখব সেটি হচ্ছে আমাদের জিরো গ্রোথ মডেল। সো জিরো গ্রোথ মডেল অনুযায়ী আমাদের শেয়ারের মূল্য নির্ণয় কিভাবে করতে হয় সেগুলো আমরা জানবো। তো প্রথমেই আমরা দেখি যে জিরো গ্রোথ মডেল অথবা শূন্য প্রবৃদ্ধি মডেল বলতে কি বোঝায়। তো এখানে দেখো বলা হয়েছে এই মডেলে লভ্যাংশ প্রদানের হার স্থির এবং প্রবৃদ্ধিহীন থাকে। তো এটা আমাদের জানতে হবে। অর্থাৎ জিরো গ্রোথ মডেল অনুযায়ী লভ্যাংশ প্রদানের হার, যেটাকে আমরা বলি ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডের হার কিন্তু স্থির থাকে, অর্থাৎ যেটা বলে দেওয়া থাকে ওইটাই, এবং এইটা এই ডিভিডেন্ড পরবর্তীতে আর কিন্তু বাড়ে না। অর্থাৎ যেটা বলে দেওয়া থাকে, একটা অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টটি সারা বছর চলবে, অথবা যত বছর এই ইয়েটা থাকবে, সেটা হচ্ছে এই শেয়ারগুলো থাকবে, ততদিন পর্যন্ত এই মডেল অনুযায়ী সেটা চলবে। সো জিরো গ্রোথ মডেল অনুযায়ী শেয়ারের মূল্য নির্ণয়ের সূত্র দেখা ওখানে দেওয়া আছে, যে P0 সমান D0 বাই KE। এই যে এখানে যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে P0 সমান D0 বাই KE। তো P0 যেটা, এই P0 হচ্ছে প্রাইস অফ শেয়ার অ্যাট প্রেজেন্ট টাইম, অর্থাৎ শেয়ারের বর্তমান মূল্য। তো শেয়ারের বর্তমান মূল্য সমান D0 মানে হচ্ছে ডিভিডেন্ড অ্যাট প্রেজেন্ট টাইম, বর্তমানে ডিভিডেন্ড কয় টাকা করে দেওয়া হচ্ছে, আর KE মানে কস্ট অফ ইকুইটি, অর্থাৎ এখানে একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া থাকবে। হ্যাঁ, যারা ইনভেস্ট করে তারা সেই কোম্পানি থেকে কি পরিমাণ মুনাফার হার চায়, কি পরিমাণ সুদ চায়, সেটাকে বলা হয় KE। সো তাহলে তোমাদের এই ছোট্ট একটা ফর্মুলা এটা মনে রাখতে হবে। জিরো গ্রোথ মডেল অনুযায়ী আমাদের শেয়ারের মূল্য নির্ণয়ের ফর্মুলা হচ্ছে P0 সমান D0 বাই KE। সো একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে, এক্সাম্পল 1 এটা, দি ডিভিডেন্ড অফ ডেনহাম কোম্পানি। এটা ডেনহাম কোম্পানির ডিভিডেন্ড মানে লভ্যাংশ। তোমরা জানো যে লাভের অংশ, অর্থাৎ কোম্পানি যে মুনাফা করে প্রতি বছর, সেই মুনাফার একটা অংশ কিন্তু ডিভিডেন্ড হিসেবে তার শেয়ার হোল্ডারদের দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। তো ডেনহাম কোম্পানির ডিভিডেন্ড হচ্ছে, এবং ডেনহাম কোম্পানি সম্পর্কে এখানে একটু বর্ণনা দেওয়া আছে। ডেনহাম কোম্পানি হচ্ছে অ্যাজ অ্যান এস্টাবলিশড টেক্সটাইল প্রডিউসার। তো ডেনহাম কোম্পানি তারা কি করে, তারা হচ্ছে এই যে টেক্সটাইল প্রডিউসার, তারা হচ্ছে কাপড় তৈরি করে, এবং তারা এস্টাবলিশড প্রডিউসার, অর্থাৎ মার্কেটে তারা অনেকদিন ধরে আছে। সো এই কোম্পানি কি করছে, ডিভিডেন্ড দিছে। ডিভিডেন্ডের ব্যাপারে বলা আছে, দি ডিভিডেন্ড অফ ডেনহাম কোম্পানি ইজ এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট অ্যাট টাকা 30 পার শেয়ার ইনডেফিনাইটলি। অর্থাৎ ডেনহাম কোম্পানির ডিভিডেন্ডটা এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির থাকবে, অ্যাট টাকা 30 পার শেয়ার ইনডেফিনাইটলি, এবং এটা হচ্ছে অনির্দিষ্টকাল পর্যন্ত 30 টাকা থাকবে, স্থির থাকবে, অর্থাৎ এটা বাড়বেও না কমবে না। এবং এইটাই কিন্তু আমরা শিখেছিলাম যে এই মডেলে লভ্যাংশ প্রদানের হার স্থির থাকবে এবং প্রবৃদ্ধিহীন থাকে,
অর্থাৎ 30 টাকা বলা আছে, এই 30 টাকাই বছরের পর বছর অনির্দিষ্ট কাল পর্যন্ত এই 30 টাকাই থাকবে। সো এটা হচ্ছে আমাদের জিরো গ্রোথ মডেল। এরপর আরেকটা জিনিস বলা আছে, ইটস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 15%। আগেই বলেছি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে, অর্থাৎ যারা ইনভেস্ট করছে, যারা এই কোম্পানির শেয়ার কিনছে, এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে, তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে, তাদের ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 15%। তো এরপরে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক। এই যদি হয় তাহলে আমাদের স্টকের ভ্যালুটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। সো প্রথমে আমাদের আসতে হবে যে হিয়ার কি কি দেওয়া আছে। তোমরা জানো যে ফিনান্স প্রিন্সিপালস অফ ফিনান্সের অঙ্কগুলো করতে হলে আগে যা যা দেওয়া আছে প্রশ্নে, সেই প্রশ্নগুলো সেই বিষয়গুলো কিন্তু আগে লিখতে হবে। সো হিয়ার ডি জিরো সমান এই যে এখানে তোমার বলা আছে টাকা 30 টাকা, এটাই হচ্ছে আমাদের D0। বর্তমানে 30 টাকা করে তারা ডিভিডেন্ড দিচ্ছে। সো D0 সমান টাকা 30। আর এই যে 15%, এটা হচ্ছে কেই, যেটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%, কস্ট অফ ইকুইটি 15%। এবং আমাকে বের করতে হবে P0, কারণ এই যে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক, P0 বের করতে হবে। সো আমরা জানি সিম্পল ফর্মুলা, উই নো P0 সমান, যেটা বের করতে হবে P0 সমান D0 বাই কেই। সো D0 যেহেতু 30 টাকা আর কেই হচ্ছে 15%, মানে হচ্ছে 0.15। সো 30 টাকাকে যদি 0.15 দ্বারা ভাগ দাও তাহলে তোমরা 200 টাকা পাবা। অর্থাৎ এই কোম্পানির, ডেনহাম কোম্পানির বর্তমানে শেয়ারের মূল্য হচ্ছে, প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে তোমার 200 টাকা। সো একটা অঙ্ক আমরা দেখলাম। এরপরে আমরা 2 নাম্বার এক্সাম্পলে আসি। 2 নম্বর এক্সাম্পলে দেখো বলেছে আজিজ পাইপস লিমিটেড ইজ এ ম্যাচিউরড ফার্ম ইন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ। আজিজ পাইপ লিমিটেড হচ্ছে একটা পরিণত প্রতিষ্ঠান এবং এটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ, তো প্রকৌশল শিল্প। প্রকৌশল শিল্প হচ্ছে তারা বড় বড় বিল্ডিং তৈরি করে বা রাস্তাঘাট নির্মাণ করে, ইমারত নির্মাণ করে। হ্যাঁ, তো এই আজিজ পাইপ লিমিটেড এই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে একটা ম্যাচিউরড ফার্ম, মানে দীর্ঘদিন ধরে এই ফার্মটা মার্কেটে আছে, সার্ভিস দিচ্ছে। দি ফার্ম রিসেন্টলি পেইড ডিভিডেন্ড অফ টাকা 25 পার শেয়ার। বর্তমানে এই ফার্মটা 25 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে প্রতি শেয়ার। আমরা একটা তথ্য পেলাম যে বর্তমানে রিসেন্টলি দিচ্ছে, মানে এটা হচ্ছে D0, 25 টাকা। ডিউ টু ইটস ম্যাচিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেবল সেলস অ্যান্ড আর্নিংস, বলছে এর ম্যাচিউরিটির কারণে, আগেই বলা হচ্ছে ম্যাচিউরড ফার্ম, এই ম্যাচিউরিটির কারণে অর্থাৎ মার্কেটে অনেকদিন থাকার কারণে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেবল সেলস অ্যান্ড আর্নিংস, এবং এর স্টেবল মানে স্থিতিশীল বিক্রয় এবং আর্নিংস মানে মুনাফা, এই দুইটা জিনিসের কারণে, এক হচ্ছে সে মার্কেটে অনেকদিন ধরে আছে, 2 নম্বর হচ্ছে তার সেলস এবং আর্নিংসটা অনেকটা স্টেবল মানে স্থিতিশীল, খুব একটা কমে না। দি ফার্মস ম্যানেজমেন্ট ফিলস দ্যাট, ফার্মের ম্যানেজমেন্ট মনে করছে যে দি ডিভিডেন্ড উইল রিমেইন অ্যাট দি কারেন্ট লেভেল ফর দি ফোরসিবল ফিউচার। অর্থাৎ এই যে আজিজ পাইপ 25 টাকা করে প্রতি শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, এইটাই অনেক দিন থাকবে। ফোরসেবল ফিউচার, আনফোরসেবল ফিউচার হচ্ছে অদূর ভবিষ্যৎ অর্থাৎ অনির্দিষ্ট ভবিষ্যৎ, আর ফোরসেবল ফিউচার হচ্ছে বলতে বোঝানো হয় যে ভবিষ্যৎটা সামনে দেখা যায়, আন্দাজ করা যায়, কিন্তু এটা অনির্দিষ্ট, কারণ এখানে আমাদের হচ্ছে উল্লেখ করে নাই যে কত বছর কত ইয়ে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা অনির্দিষ্টকাল পর্যন্ত এই 25 টাকা করেই থাকবে। আমাদের রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে ইফ দি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 15%, যদি আগের মতোই কেই 15% হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কমন স্টক অফ আজিজ পাইপ লিমিটেড। আজিজ পাইপ লিমিটেডের আমাদের কি বের করতে হবে? স্টকের ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা 1 নম্বরই আগে শুরু করি, যে আমাদের প্রশ্নে আমরা আগেই বলেছি যা দেওয়া থাকবে সেটাকে লিখতে হবে। হিয়ার D0 হচ্ছে 25 টাকা এবং কেই আমার দেওয়া আছে এখানে 15%, আমাকে P0 বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কমন স্টক। আমরা P0 সমান জানি যে D0 বাই কেই। সো আমার D0 হচ্ছে 25 টাকা আর কেই হচ্ছে আমাদের 15% মানে 0.15, তাহলে 25কে 0.15 দ্বারা ভাগ দিলে 166.67 টাকা হয়। এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ আজিজ পাইপ লিমিটেডের প্রতিটা শেয়ারের বর্তমানে দাম 166.67 টাকা, 1 নম্বর রিকোয়ারমেন্ট অনুযায়ী।
2 নম্বর রিকোয়ারমেন্টে দেখো বলেছে, ইফ দি ফার্মস রিস্ক ইজ পারসিভড বাই মার্কেট পার্টিসিপেন্টস সাডেনলি ইনক্রিজেস। এখানে বলছে ফার্মের রিস্কটা পারসিভড বাই মার্কেট পার্টিসিপেন্ট, অর্থাৎ মার্কেটে যারা আছে, মার্কেটে যারা ইনভেস্টর আছে, মার্কেটে যারা লেন্ডার্স আছে, তারা পারসিভ মানে তারা মনে করছে যে এই রিস্কটা সাডেনলি ইনক্রিজ, এবং এই রিস্কটা হঠাৎ করে বেড়ে গেছে, অর্থাৎ ওই ফার্মের রিস্কটা হঠাৎ করে বেড়ে গেছে মার্কেটে। এবং এর কারণে কি হয়েছে, কজিং দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন টু রেজ টু 18%। এর কারণে রিকোয়ার্ড রেট অফ রিটার্নও আগে ছিল 15%, এখন হয়ে গেছে 18%। যদি 18% হয় তখন হচ্ছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ফিউচার অফ কমন স্টক, তাহলে কমন স্টকের ভ্যালু কত। আচ্ছা, তোমরা জানো যে রিস্কের সাথে রিটার্নের কিন্তু একটা সম্পর্ক আছে। ফিনান্সিং এর বহুল ব্যবহৃত একটা টার্ম বিষয় হচ্ছে যে মোর রিস্ক মোর রিটার্ন, তাই তো? মোর রিস্ক মোর রিটার্ন, লেস রিস্ক লেস রিটার্ন। সো যেহেতু আমার আগে আমার রিটার্ন ছিল 15%, তখন রিস্ক খুব একটা ছিল না, বাট আমার রিস্ক এখানে বলছে যে হঠাৎ করে রিস্ক বেড়ে গেছে। তো রিস্ক যদি বেড়ে যায় তাহলে যারা ইনভেস্টর তারা কিন্তু রিটার্নও বাড়িয়ে দেবে, তারা রিটার্ন তখন বেশি চাবে। এই কারণে রিস্ক যেহেতু বেড়ে গেছে, এখন ইনভেস্টররা ওই প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ আজিজ পাইপের কাছ থেকে 15%-এর জায়গায় এখন 18% করে তাদের রিটার্ন কি করছে, ক্লেম করছে, দাবি করছে, তাহলে তারা টাকা উঠিয়ে নেবে এরকম। সো যদি এই হয় তখন আমাদের হচ্ছে এই কমন স্টকের ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। সো আমাদের 2 নম্বরে কি কি দেওয়া আছে, 2 নম্বর আগের মতোই, আমাদের ডিভিডেন্ড 25 টাকা ছিল, 25 টাকাই আছে। কেই কিন্তু 15%-এর জায়গায় 18% চলে আসবে, এই যে 18%। তাহলে আমার P0 কত, শুধু আমাদের দেখো যে এখানে কেইটা চেঞ্জ হয়েছে, 15%-এর জায়গায় 18% আসবে। তাহলে P0 সমান D0 বাই কেই। তো 25-কে আমরা 0.18 দ্বারা ভাগ দিব, তাহলে দেখো হয়েছে 138.89। অর্থাৎ এখানে দেখো শেয়ারের দাম কিন্তু কমে গেছে। যখন 15% কেই ছিল তখন কিন্তু আমার 166, প্রায় 167 টাকা আমার প্রতি শেয়ারের দাম ছিল। বাট যখনই আমি কি করছি, যখনই আমি শেয়ার, আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডিনোমিনেটর মানে এই যে 18%, যেটা দিয়ে আমি 25-কে ভাগ করছি, আগে 15 দিয়ে ভাগ দিয়েছিলাম, এখন 0.18 দ্বারা ভাগ দিচ্ছি, তখন কিন্তু আমার শেয়ারের দাম কমে যাচ্ছে 138.89। অর্থাৎ রিটার্নের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার শেয়ারের দাম কিন্তু ফল করে। সো এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক। আমাদের 3 নম্বর অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা করবা, আমি বলে দেই, এবং মিলিয়ে দেখবা যে উত্তরটা হয় কিনা। 3 নম্বর কোশ্চেন দেখো বলেছে, এবিসি কোম্পানি পে দ্য ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার। প্রতি শেয়ারে এবিসি কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে 10 টাকা। কোম্পানির গ্রোথ রেট ইজ 0%, এবং বলে দিছে যে কোম্পানির ডিভিডেন্ডের গ্রোথ রেট 0%, অর্থাৎ বাড়বে না। ইফ দি কস্ট অফ ইকুইটি ইজ 12%, কস্ট অফ ইকুইটি যদি 12% হয়, মানে যেটাকে বলছি কেই, তো হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, শেয়ারের প্রেজেন্ট ভ্যালু কত হবে। সেটা সিম্পল, এটাও সিম্পল, এখানে তেমন কঠিন কিছু নাই। অর্থাৎ এখানে আমাদের D0 দেওয়া আছে 10, আর হচ্ছে আমাদের কেই দেওয়া আছে 12%, মানে 0.12। তাহলে আমরা P0 সমান জানি যে 10-কে তুমি 0.12 দ্বারা ভাগ দিবা, 10 টাকাকে 0.12 দ্বারা ভাগ দিলে দেখবা যে 83.33 টাকা হবে। যদি হয় তাহলেই মনে করবে যে এটা অ্যান্সার। সো এই হচ্ছে আমরা শেয়ার ভ্যালুয়েশনের প্রথম মডেল, সেটা হচ্ছে জিরো গ্রোথ মডেল। এই জিরো গ্রোথ মডেলের উপরে আমরা 3টা অঙ্ক দেখলাম, 1 2 3, 1 2 3, 3টা অঙ্ক দেখলাম। আশা করি তোমরা বুঝেছো, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এবার আমরা আগামী ক্লাসে দেখব যে স্থির প্রবৃদ্ধি মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, সেটা আমরা দেখব, এবং এর সাথে রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো তখন আমরা দেখার এবং সলভ করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝেছো। ভালো থেকো। আল্লাহ হাফিজ।